আবাস যোজনা প্রকল্পে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে এসেছে। আবাস যোজনা প্রকল্পে এবার থেকে সার্ভে কিন্তু উপভোক্তারা নিজেই করতে পারবে নিজের মোবাইলে। রাজ্য সরকার শুরু করলো আবাস যোজনা প্রকল্পে সেলফ সার্ভে সিস্টেম, যেখান থেকে আপনি নিজের সার্ভে কিন্তু নিজেই করতে পারবেন। কোনো নেতা বা খেতার কিন্তু পায়ে আর সার্ভে করার জন্য তৈলমর্দন করতে আপনাকে আর হবে না। নতুন রাজ্য সরকারের এই পদক্ষেপকে আমরা কিন্তু প্রকৃত অর্থেই সাধুবাদ জানাচ্ছি। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব যে আবাস যোজনা প্রকল্পে আপনার নাম নথিভুক্ত করার জন্য নতুন রাজ্য সরকার যে সেলফ সার্ভে সিস্টেম শুরু করেছে, সেই সেলফ সার্ভে সিস্টেমের মাধ্যমে কিভাবে আপনি বাড়িতে বসেই নিজের সার্ভে নিজেই করতে পারবেন, সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। গ্রামীণ আবাস প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে সেলফ সার্ভে। গ্রামীণ আবাস যোজনা প্রকল্পে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার। আবাস প্রকল্পের তালিকা তৈরিতে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত প্রক্রিয়া নিশ্চিত করতে অন্যান্য রাজ্যের ধাঁচে পশ্চিমবঙ্গেও শুরু করা হচ্ছে সেলফ সার্ভে বা স্ব-সমীক্ষা ব্যবস্থা। নবান্ন সূত্রের খবর, এবার থেকে সাধারণ মানুষ কিন্তু নিজেরাই আবাস প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। রাজ্যের সমস্ত জেলা শাসকের উদ্দেশ্যে গত 30শে মে পাঠানো এক নির্দেশিকায় এই বিষয়ে কিন্তু বিস্তারিত জানানো হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী আবেদনকারীদের মোবাইলে আবাস প্লাস 2024 ও আধার ফেস আরডি অ্যাপ ডাউনলোড করে আধার ভিত্তিক পরিচয় যাচাইয়ের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। দেখতে পাচ্ছেন দুটো অ্যাপ্লিকেশন বা অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে। প্রথমটা হচ্ছে আবাস প্লাস 2024 ও দ্বিতীয়টা হচ্ছে আধার ফেস আরডি। এই দুটো অ্যাপ ডাউনলোড করে সেখানে কিন্তু আধার ভিত্তিক পরিচয় ভেরিফিকেশন বা যাচাইয়ের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনপত্র জমা করতে হবে। পরে সরকারি সমীক্ষকরা বাড়িতে গিয়ে তথ্য যাচাই করে যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রস্তুত করবেন। তবে যারা প্রযুক্তিগত কারণে অনলাইনে আবেদন করতে পারবেন না, তাদের ক্ষেত্রেও বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। কোনো প্রকৃত সুবিধাভোগী যাতে তালিকা থেকে বাদ না পড়েন, তার জন্য কিন্তু সমীক্ষকরা সরাসরি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। উপভোক্তা নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে চালু হচ্ছে ত্রিস্তরীয় যাচাই ব্যবস্থা। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে অন্তত 10% আবেদন পুনরায় যাচাই করতে হবে। এর মধ্যে 5% ক্ষেত্রে ব্লক স্তরের আধিকারিক, 2% ক্ষেত্রে জেলা স্তরের আধিকারিকদের সরাসরি পর্যালোচনা বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্যের আশা, এই নতুন ব্যবস্থার ফলে আবাস প্রকল্পে প্রকৃত প্রাপকদের চিহ্নিত করা সহজ হবে এবং পক্ষপাতিত্ব বা অনিয়মের অভিযোগও অনেকটাই কমবে। প্রশাসনিক সূত্রের দাবি, আগামী 20 জুলাইয়ের মধ্যে সমীক্ষা ও যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যে ইতিমধ্যে জেলা প্রশাসনকে প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আবাস যোজনা প্রকল্পে পুনরায় আবারও সার্ভে শুরু করা হচ্ছে, তবে সার্ভের পদ্ধতিটা কিছুটা পরিবর্তন করা হয়েছে। সেলফ সার্ভে সিস্টেম আনা হয়েছে নতুন রাজ্য সরকারের পক্ষ থেকে, যেখান থেকে উপভোক্তারা নিজেদের সার্ভে নিজেরাই করতে পারবেন। দুটো অ্যাপ্লিকেশনের মাধ্যমে, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে, প্রথমটা হচ্ছে আবাস প্লাস 2024 এবং দ্বিতীয়টা হচ্ছে আধার ফেস আরডি। এই দুটো অ্যাপ্লিকেশনকে ব্যবহার করে আধার ভিত্তিক ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার সেলফ সার্ভে জমা করতে পারবেন। পরবর্তীকালে রাজ্য সরকারের যারা আধিকারিক রয়েছে সেই আধিকারিকরা এসে সমীক্ষা করে ফাইনাল রিপোর্ট তারা পেশ করবে এবং আবাস যোজনা প্রকল্পের নতুন যে সার্ভে, সেই সার্ভেটা কিন্তু 20 জুলাইয়ের মধ্যে কিন্তু সমীক্ষা বা যে যাচাই প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করার লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।